হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আজকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ ঘরে একা আছি, দিদিভাইরা কেউ নেই, বাপের বাড়ি গেছে। ওখানে 24 প্রহর হচ্ছে। তো অনেকেই 24 প্রহর মানে জানো না, তো 24 প্রহর মানে হচ্ছে কীর্তন হয় 4 দিন। তো ওইখানে ওদের বাড়ির একদম সামনে হয়, ওই জন্য ওইখানে গেছে। তো আমি একাই আছি বাড়িতে, মানে আমি, আমার শাশুড়ি শ্বশুর আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। মেয়ে তো স্কুলে গেছে। তো সকাল থেকে ভেবে পাচ্ছি না কী করবো, একদম ভালো লাগছে না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে মেয়েকে স্কুল পাঠিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, আমার পুজো সারা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চান করা হয়ে গেছে, আমার মাথা ভিজা। তো এবার রান্না করব, ভাত হচ্ছে, শাশুড়ি মা ভাত বসিয়েছে, এরপর আমি তরকারিগুলো করব। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি দেখাটা করে নিই কী করছি। আজ অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে আবার, কারণ তোমরা হয়তো আমাদেরকে পছন্দ করছো না, বা আমরা সেরকমভাবে তোমাদের কাছে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না, তাই হয়তো আমাদের ব্লগটা তোমরা ভালো করে দেখছো না। তো যাই হোক, এবার থেকে তোমাদেরকে ভালো করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। অনেক দিন ব্লগ দিইনি, তার জন্য সরি। তো খুবই শরীরটা খারাপ ছিল, তার জন্য আমি একদমই ব্লগ দিতে পারিনি, কারণ ব্লগ তো শুধু দেওয়া নয়, জানোই তো, এডিট করতে হয়, অনেক ব্যাপার থাকে, প্রচুর ঝামেলা। তো সেজন্য ভিডিও মানে ব্লগ আমি দিতে পারিনি কন্টিনিউ। তো আজ থেকে আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই করে আমার ভিডিওটা দেখো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে বাকি আছে যাদের, তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তো সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেই, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো, আর সারাদিন কী কী করছি সঙ্গে থাকো। দেখো গাইস, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আমি আবার এখানে চলে এসেছি তরকারি কাটতে। আলু কাটা হয়ে গেছে, ওখানে দেখো শাক বাছা কাটা সব আছে, ভাত নেমে গেছে, এই দেখো। তো আমি তরকারি কাটছি আর ওদিকে মাছ ভাজা হচ্ছে। শরীরটা সত্যিই গাইস খুবই খারাপ লাগবে, কাজ না করলে নয়, তাই কাজটা করতে হচ্ছে, কারণ রান্না করতেই হবে, খেতেই হবে, তার জন্য কাজ করছি, আর করতেই হবে, কে করবে। তো যাই হোক, রান্না করছি যখন একটা নতুনত্ব রান্না করব। তো হয়তো তোমরাও কেউ খেয়েছো কোনো দিনও কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। তো আমি কিন্তু কখনো খাইনি, ফার্স্ট টাইম। শাশুড়ি অনেকগুলো কুমড়ো ডাঁটা তুলেছে, তাহলে ভাবলাম কুমড়ো ডাঁটাটা কী দিয়ে করব, এ কটা লোক আছি, আর এক্সট্রা করে আর রান্না করবো না, তাহলে কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো চলো কেমন করে করছি সেটা দেখতে থাকো, কারণ আমি ফার্স্ট টাইম খাবো, জানি না কেমন লাগবে, তো ভালোই লাগবে। তো যাই হোক, তোমার আজকে মেনু হচ্ছে মাছের ঝোল, শাক ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ওই যে মানে আমার দেওরের ফুলমা এসে মানে তার জমির থেকে সবজি দিয়ে গেল, তো সেই উচ্ছে ভাজা করব। আর লাউটা আর ভেন্ডিটা থাক, আজকে আর করবো না, কাল করব। তো যাই হোক, আবার দিদি ভাইয়ের বাড়ি যাওয়ারও কথা আছে কালকে, জানি না কতদূর কী করতে পারবো। আমার শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে, কেন লাগছে বুঝতে পারছি না। তো চলো সঙ্গে থাকো, আর মাছটা কী করে রান্না করছি দেখতে থাকো। তো দেখো গাইস, আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। দেখো, এবার তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, ভালো করে লাল করে আলুগুলো ভেজে নেব। দেখো, আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন সব দিয়ে নিয়েছি। একটা গোটা পেঁয়াজ দিয়েছি, 4 কোয়া রসুন দিয়েছি, আর সামান্য পরিমাণ আদা দিয়েছি, আর 8টা কাঁচা লঙ্কা বেটেছিলাম, এগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি। ভেবেছিলাম এই টমেটোটা দেবো, কিন্তু গাইস টমেটোটা স্কিপ করলাম, একটাই টমেটো আছে আর টমেটো নেই, চাটনি বানাবো, তেঁতুল দিয়ে টমেটোর চাটনি বানাবো, তো তার জন্য টমেটোটা স্কিপ করে দিলাম। তোমরা কেউ ইচ্ছা থাকলে দিতেই পারো টমেটোটা, আবার কেউ পছন্দ না করলে টমেটোটা নাও দিতে পারো, আমার নেই তো তাই আমি স্কিপ করলাম, নাহলে টমেটোটা এখানে দিতাম। তো এটা ভালো করে কষাই। তো চলো আমি কষাতে থাকি, তোমরা সঙ্গে থাকো। তো আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি যেন হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আর কালার হওয়ার জন্য সামান্য একটু সানরাইসের লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম।
দেখতেই পাচ্ছ আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে তোমার ডাঁটাগুলো দিয়ে দেবো। হ্যাঁ দেখো কেটে রাখা আছে ডাঁটাগুলো। তো চলো আমি ডাঁটাগুলো দিতে থাকি, তোমরা সঙ্গে থাকো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, তার মানে কষানো আমার কমপ্লিট। তো এর মধ্যে পরিমাণ মতন এবার জল দিয়ে দিই। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, তাতে পরিমাণ মতন নুন দেবো। তো চিনি চাইলে একটু চিনিও দিতে পারো, কিন্তু চিনি খাওয়া শরীরের পক্ষে একদম ভালো নয় বলেই আমি চিনিটা স্কিপ করে দিয়েছি। তো অনেকে প্রত্যেকটা তরকারিতে চিনি খেতে খুব ভালোবাসে, তো যারা ভালোবাসে তারা অবশ্যই দিতে পারো। আমার অতটা ভালো লাগে না, তাই আমি চিনিটা স্কিপ করেছি। তো চলো এটাতে জল দিয়ে দিই। এবারে ডাঁটাটা আর আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। তো চলো আমার ডাঁটাটা আলুটা সেদ্ধ হতে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো গাইস, মাছগুলো দিয়ে দিয়েছি, আমার ঝোল কমপ্লিট, কড়াই থেকে নামিয়েও দিয়েছি। তো এ দেখো ঝোলটা দেখে বুঝতেই পারছো কীরকম হবে। তো যারা এই তরকারিটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো গাইস, তো যারা এই কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে খেয়েছো আমারও আগে, তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।